ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ওপর চাপ বাগাতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নৌবহর। গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে তাহলে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আক্রমণের নির্দেশ দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়েছে তেহরানও। মাটির নিচে স্থাপন করা মিসাইল ঘাঁটিগুলোকে সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন পশ্চিমা বিশ্ব ধারণা করত যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ইরান মূলত ক্ষেপণাস্ত্র শক্তির উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবে ইরানের সামরিক শক্তি শুধু মিসাইলেই সীমাবদ্ধ নয়। দেশটির হাতে রয়েছে একটি উল্লেখযোগ্য সাবমেরিন বহর, যা প্রয়োজনে সমুদ্রযুদ্ধে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বর্তমানে ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় ২৮ থেকে ৩০টি সাবমেরিন ও বিভিন্ন শ্রেণীর নৌযান। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ রিপোর্ট অনুযায়ী নৌশক্তির দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৭তম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের নৌ সক্ষমতা ধরে রাখতে পেরেছে। ইরানের সাবমেরিন বহরে রয়েছে ৩টি তারেক ক্লাস সাবমেরিন, যা মূলত রাশিয়ার তৈরি কিলো ক্লাসের। এছাড়া রয়েছে ২টি ফাতেহ ক্লাসের আধুনিক সাবমেরিন। এর পাশাপাশি গাদির ক্লাস নামে ছোট আকারের অসংখ্য সাবমেরিনও রয়েছে, যেগুলি উপকূলীয় এলাকায় দ্রুত আক্রমণ চালাতে সক্ষম। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো প্রায় ৭৪ মিটার লম্বা এবং একসাথে ১৮টি টর্পেদো বহন করতে পারে। বিশেষ প্রযুক্তির কারণে এগুলি শনাক্ত করা বেশ কঠিন, তবে এগুলি কার্যকরভাবে চালাতে অন্তত ১৬৪ ফুট পানির গভীরতা প্রয়োজন। পারস্য উপসাগরের বেশিরভাগ অংশের গভীরতা তুলনামূলক কম হওয়ায় এসব সাবমেরিনের চলাচল কিছুটা সীমিত। তবুও যুদ্ধ পরিস্থিতিতে এগুলি মার্কিন নৌবহরের জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে উঠতে পারে। ইরানের নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম সক্রিয় ও কৌশলগত বাহিনী হিসেবে বিবেচিত হয়। সামরিক পরিসংখ্যান অনুযায়ী দেশটির নৌবাহিনীতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার সক্রিয় সদস্য রয়েছে। সব মিলিয়ে ইরানের নৌবহরে প্রায় ৪০০টিরও বেশি ছোট বড় জাহাজ ও সাবমেরিন রয়েছে। বড় যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে বেশ কিছু আধুনিক ফ্রিগেট ও করভেট, যেগুলিতে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো আছে। এসব অস্ত্র ব্যবহার করে ইরান প্রয়োজনে বড় শক্তির নৌবহরের সঙ্গেও পাল্লা দিতে সক্ষম বলে দাবি করা হয়। তবে ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় বিশেষত্ব হল তাদের কয়েকশো দ্রুতগামী স্পিডবোট। এসব ছোট কিন্তু দ্রুতগতির নৌযান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে ঝাঁক বেঁধে বড় শত্রু জাহাজকে ঘিরে ফেলতে পারে। এই কৌশলকে সোয়ার্ম ট্যাকটিক্স বলা হয়, যা বড় নৌবহরের জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা স্থলভাগ কিংবা জাহাজ থেকে সমুদ্রের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া সমুদ্র মাইন ও ড্রোন প্রযুক্তির ব্যবহারও ইরানের নৌ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে বড় আকারের নৌবহরা না থাকলেও এসব কৌশলগত সক্ষমতার কারণে ইরান সমুদ্রপথে শক্তিশালী প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ফলে যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরানের নৌবাহিনীর কঠিন প্রতিরোধের মুখে পড়তে হতে পারে, এমন সতর্কতাই দিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা।